গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একজন ঘুম থেকে উঠে আলা হয়ে গেছে। এনারা ঝগড়া করছেন। এনাদের শুধু ঝগড়া করাই কাজ, খেতে না দিলেই ঝগড়া করে। খেতে দেবো একটু পরে। আমি আজকে একটু সকাল করে রান্না বসিয়েছি। একটু ঘুগনি ফোটাচ্ছি, কালকে হয়েছিল রাত্রেবেলা ঘুগনি, একটুখানি আছে, ফুটিয়ে নিচ্ছি, মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এদিকে হচ্ছে মেথি শাক রান্না হচ্ছে। আপনারা চাইলে কমেন্ট করবেন, মেথি শাক রান্না দেখিয়ে দেবো যদি দেখতে চান। আজকে হচ্ছে মাছের ঝাল হবে, কেটে রেখেছি, মাছ বার করবো। রান্নার তেমন কিছু নেই, মাছের ঝাল হবে, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে ঝাল হবে। চিংড়ি মাছ দুদিন রাখলে মাথাগুলো একটু কালো কালো হয়ে যায়। এগুলো একটু ছাড়িয়ে আবার পরিষ্কার করে নেবো। আজ আমার মেয়ের জামার বাড়িতে নেমন্তন্ন আছে, মেয়ে যাবে খেতে। শুধু আমাদের দুজনের আজকে রান্না হবে। ওনাদের সাথে কথা বলতে বলতে আমার এগুলো ছাড়ানো হয়েই এসেছে। কত চিংড়ি মাছ, এই কালো কালো হয়ে গেলে ভালো লাগে না খেতে। ঝাল করব, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করব, খেতে ভালো লাগবে। বাজার যাব, সোমবার বাজার যাব, যদি পারি আপনাদের সাথে শেয়ার করব বাজার গেলে। বাজার কালকে মেয়েকে স্কুলে দিয়ে, মেয়ের কাল থেকে পরীক্ষা চলছে, কালকে পরীক্ষা স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি একবার বাজার গিয়েছিলাম, আপনাদেরকে শেয়ার করা হয়নি। বাঁচা হয়ে গেছে, এগুলো ফেলে দেবো, এখানে থাক এখন। এগুলো ভালো করে একটু ধুয়ে নেবো।
বাবা পড়তে বসো। মেথি শাকটা নেড়ে 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 একবারে ভেজে নেবো, ভালো করে পেস্ট করে না ভাজলে মেথি শাক ভালো লাগে না, ভেজে নেবো। পাখিদেরকে খেতে দিয়ে দিই। এবার দেখুন এরকম ঝগড়া করবে। খা বাবা, পড়তে বসো। কথাটা কেন এতবার বলতে হচ্ছে? বসো। না, সকালবেলা ক্লিপ নেই, এখন পড়তে বসে। খেয়ে নাও। ঠিক আছে বন্ধুরা, পরে আবার কথা বলবো। আমি আজকে কাঁচা চিংড়ি মাছের ঝাল করছি। কি দিয়ে কি কি করলাম বলে কি, কড়াইতে একটুখানি তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভাজা হলে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজেছি। ভেজে টমেটো ছিল, টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকে ভালো করে মিক্স করে, মানে যে একটু গলে গলে আসবে, এবার একটু মশলা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে আছে আদা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো বাটা আছে, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন কষাচ্ছি। আর কষানোর সময় একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি। কষানো হয়ে গেলে কাঁচা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি কষিয়ে জল ঢেলে দেবো। কাঁচা চিংড়ি মাছের ঝাল রেডি হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তাই আজকে আবার শুরু করেছি। আমার মেয়েকে নিয়ে রিহার্সালে যাচ্ছি, নাচের রিহার্সালে যাচ্ছি, রেডি হয়ে গেছি। আমার মেয়ে রেডি হয়ে গেছে। আগের দিন তো আপনাদেরকে চার্জটা দেখিয়েছি, আজকে আর চার্জ দেখাবো না। আবার রিহার্সাল থেকে ফিরে এসে আপনাদের সাথে কথা বলবো। ইয়ে থেকে চলে এসেছি, নাচের ক্লাস থেকে চলে এসেছি। এসে একটু আমাদের বাগান থেকে, একটা ছোট্ট বাগান আছে, বাগান থেকে একটু মূলো শাক তুলে এনেছি, কাটবো বলে ভাজবো। আর এদিকে মাংস বসিয়ে দিয়েছি, ভাত বসাবো, এখনো আমার রান্না হয়নি। ঠিক আছে, চলো পরে দেখো। আজকে দুপুরে রান্না হয়েছিল শাক ভাজা আর মাংসের ঝোল। রবিবার আজকে, রবিবার চিকেন হয়েই থাকে। আর ভাতটা দেখালাম না, ভাতটা কিছু দেখানোর নেই। যাও ঘুমোকে যাও, চল যাও, শুয়ে পড়ো। ছাদে যাবো, জামা কাপড়গুলো নিয়ে আসি। চল যাও চল যাও চল যাও, শুয়ে পড়ো। বারান্দার দরজাটা আটো।
ছাদে যাবো, জামা কাপড়গুলো নিয়ে আসি ছাদ থেকে। জামা কাপড় তুলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা থেকে কথা বলা হয়নি। আমি একটু আমার কাজ করছি, দেখাই আপনাদেরকে কি করছি। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আপনাদের সাথে কথা বলতে এলাম। চলুন দেখাই আমি এতক্ষণ কি করছি। আমি একটু আঁকছিলাম, আর আমার এই যে দুষ্টু সোনা মিষ্টু সোনা ঘুমোচ্ছে। চলো আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।